মঙ্গলবার 27 আগস্ট কলেজ স্কোয়ার থেকে নবান্নমুখী মিছিল থেকে আরজি করে অভয়ার ন্যায় বিচারের পাশাপাশি উঠল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি। এদিন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা মিছিলে পা মেলায় কাতারে কাতারে সাধারণ মানুষ। সমাজের সব স্তরের মানুষ অভয়ার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। একই সঙ্গে ওঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি। কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কেন উঠল? মিছিলে থাকা জনতা বলেন তারা আরজি করের ঘটনায় বিচার চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান। তাদের অভিযোগ, পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। আরজি করে সেমিনার রুমে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, ওনার পদত্যাগ করা উচিত। কি বলছেন জনতা? আমাদের প্রতিনিধি সুজয় কথা বলেছিলেন তাদের সঙ্গে, শোনাবো। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি নদিয়া জেলা থেকে এসেছি। আজকের যে এই যে কর্মসূচি, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে এসছেন না বিজেপি কর্মী? একজন সাধারণ মানুষ হিসেবে এসেছি আমি। কি বলবেন? আমরা চাই বিচার হোক, বিচার চাই আমরা। আর মমতা ব্যানার্জি হচ্ছে রাজ্যে আইন সুরক্ষায় ব্যর্থ, তাই ওনার পদত্যাগ চাই। একেবারেই আমরা চাই আমাদের বাংলা যেন সুরক্ষিত থাকে। মমতা ব্যানার্জি 10 লক্ষ টাকা রফা করতে চেয়েছিল, আমরা রফায় রাজি নয়। আমরা বিচার চাই, আমরা দোষীদের বিচার চাই, আমাদের বাংলা যেন সুরক্ষিত চাই, নইলে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রী বিচার যদি না করতে পারে উনি পদত্যাগ করুন, আমাদের জনগণ আমাদের জনগণের মতো বুঝে নেবে। আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ। এই মমতার শাস্তি আমরা চাই এবং আমাদের দাবি দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। আমাদের একটাই দাবি, এই মমতা ব্যানার্জি যত সময় থাকবে তত সময় পর্যন্ত কোনো সুবন্দোবস্ত স্বাস্থ্য ব্যবস্থা হবে না। তাই এই মমতা ব্যানার্জির ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। আমাদের ছাত্র সমাজ এবং ছাত্রদের অভিভাবকবৃন্দ সবাই নেমেছে আজকের রাজপথে, তাই মমতা ব্যানার্জির পদত্যাগ একমাত্র কাম্য। আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। এই মমতা ব্যানার্জি থাকলে আপনারা আগে বিচার চাইছেন না আগে মমতা ব্যানার্জি পদত্যাগ চাই? আমরা বিচারের সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। কারণটা হচ্ছে মমতা ব্যানার্জি যত সময় পর্যন্ত থাকবে তত সময় পর্যন্ত সুবিচার আমরা পাবো না। কারণ আরজি করে যে প্রিন্সিপাল যে সন্দীপ ঘোষ, উনি ওনাকে ধরার সঙ্গে সঙ্গে আমাদের ওই ডেপুটি যে ডেপুটি সুপার ছিল সে মুখ খুলেছে। তদ্রূপ ভাবে এই মমতা ব্যানার্জি পদত্যাগ হলেই সমস্ত প্রশাসন মুখ খুলবে। তাই আমাদের প্রথম এই মমতা ব্যানার্জির পদত্যাগ চাই আমরা। এদিন রীতিমতো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফুঁসে উঠলেন মহিলারা। তারা কি বলছেন আজ তাক বাংলায়, এবার সেটা শোনাবো। আর ওদিকে জল কামানে মানুষকে আটকে দিয়েছে, এটা কি আটকানোর কোন নমুনা? এটা কি হচ্ছে? মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমরা মনে হচ্ছে এখনই শ্বাস বন্ধ হয়ে মরে যাবো। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বিচারের এই হত্যাকাণ্ডের প্রতিবাদ না করে উল্টে যারা প্রতিবাদে নেমেছে তাদেরকে আটকানো হচ্ছে। তৎপরতা আগে কোথায় ছিল? আজকে যে উনি এত অ্যাক্টিভ হয়েছেন, উনি তাহলে তো এত ঘটনাই ঘটতো না। আজ 12 বছর ধরে উনি মা বোনেদের বাংলার ক্ষতি হবে। আপনারা নামুন, সাংবাদিকরা নামুন। কারণ বাংলার মানুষ নিষ্কৃতি চাইছে এই শাসক অত্যাচারী শাসকের কাছ থেকে। উনি যে শাসনের নামে যে অত্যাচার পশ্চিমবাংলার মানুষের এবং সাধারণ জনগণ, মা বোন থেকে শিক্ষিত ছেলে মেয়েদের সবার যেভাবে করছে, আমরা চাই যে ওনার পদত্যাগ ইমিডিয়েট, ওনার পদত্যাগ করা উচিত। কোনো মানুষ চাইছে না, কারণ সর্বশ্রেণীর মানুষ আজকে দেখেন পথে নেমেছে। সাধারণ মানুষকে এইরকম ভাবে রাস্তার মধ্যে দূর চোখে ফেলে দিয়েছে। আর যারা হত্যাকাণ্ডী তাদেরকে মুখ্যমন্ত্রী কেন আড়াল করছেন? মুখ্যমন্ত্রী কেন আড়াল করছেন? জবাব দিতে হবে। আরজি করের হত্যাকাণ্ডের বিচার চাই, বিচার চাই। আরজি করের হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রী জবাব দিন। এখনো কেন বিচার হয়নি? জবাব দিন, জবাব দিন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমাদের কেন রাস্তায় নামতে হলো? মুখ্যমন্ত্রী কেন আরজি করের এই হত্যাকাণ্ডের বিচার এতদিন করেননি? জবাব চাই, জবাব চাও। জবাব চাই, জবাব দাও। রাস্তায় নামিয়েছে শাসকের তাবেদারি করতে। পুলিশ আজকে রাস্তায় নেমেছে। পুলিশের তৎপরতায় এতদিন কোথায় ছিল আমরা এই প্রশ্ন
করছি পুলিশের কাছে। পুলিশেরা কিন্তু মেয়ে আছে, এই কথাটা যেন তারা মাথায় রাখে, তার ঘরেও মেয়ে আছে। আমরা শুধু বিচার চাই, টাকা দিয়ে মুখ বন্ধ করা যাবে না, তার পরিবারকে মুখ বন্ধ করা যাবে না। সারা বাংলা মানুষ এক হচ্ছে, তবুও মুখ্যমন্ত্রী লজ্জা নেই, নির্লজ্জ মহিলা একটা। একবার আমি কথা বলবো যে আপনি নিশ্চয়ই জানেন গোটা ঘটনাটা সিবিআই তদন্ত করছে, তার প্রতি কি আস্থা আছে? অবশ্যই আস্থা আছে। সিবিআই দেখুন, সিবিআই এর প্রতি আস্থা তো অবশ্যই আছে, কিন্তু আমরা সবাই যারা জেগে আছি, যারা ঘুমিয়ে নেই, তারা সবাই জানি কিভাবে তথ্য সবকিছু লোপাট করা হয়েছে। সবসময় এই মাননীয়া যদি কে আড়াল করে, তার হাত মাথায় হাতটা রাখে, সমস্ত প্রমাণ তথ্য লোপাট করেছে। সমস্ত প্রমাণ যদি লোপাট না করতো তাহলে তো এতদিন সিবিআই সত্যিটা প্রকাশ পেত। বাংলার দেখুন আজকে ছোট থেকে আজকে বৃদ্ধ প্রত্যেকে কিন্তু এই আমরা রাস্তায় নেমেছি। কেন নেমেছি না, আমরা সঠিক বিচারের দাবিতে নেমেছি। সঠিক বিচার এই মাননীয় 12 বছর আজকে শাসনকালে সঠিক বিচার ওনার হয়নি, কারণ কোনো মহিলার আজ পর্যন্ত উনি বিচার দেননি। প্রত্যেকটার উনি রেট ঠিক করে দিয়েছেন প্রত্যেক মহিলার ক্ষেত্রে। আরজি করে ডাক্তার ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে কার্যত রণংদেহী ছাত্র সমাজ। ছত্রভঙ্গ করতে চলল জল কামান, টিয়ার গ্যাসের সেল। এই ছবি যেন মনে করিয়ে দিচ্ছে সদ্য বাংলাদেশের ঘটনাকে, যেন বাংলাদেশ মডেলে মমতা ব্যানার্জিকে গদি থেকে সরানোর ছক। পূর্ব প্রস্তুতি রাখার পরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি, এবং কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া ব্রিজ। দেখুন, জল কামান ব্যবহার করা হচ্ছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে, কার্যত জল কামান ব্যবহার করা হচ্ছে, এবং বিভিন্ন জায়গা থেকে মিছিল নবান্নের দিকে এগোতে থাকে। সাঁতরাগাছিতে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় এবং সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকে আন্দোলনকারীরা। তুমুল অশান্তি। নবান্ন অভিযানকে ঘিরে পুলিশ লাঠিচার্জ করে, বিভিন্ন জায়গা থেকে মিছিল তবুও এগিয়ে চলার চেষ্টা করে। সাঁতরাগাছিতে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি, তুমুল অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। নবান্ন অভিযানকে ঘিরে চলে পুলিশের লাঠিচার্জ। এদিকে হেস্টিংসে একদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়, ছোট গাড়ি চলাচল করলেও বড় গাড়ি চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়, এবং সেখান থেকেও বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। নবান্ন অভিযানকে ঘিরে কার্যত নতুন করে আবার উত্তেজনা ছড়িয়ে ওঠে। খানিকক্ষণ আগে সেই খবর আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। হাওড়া ময়দানে সেখানে নতুন করে আবার উত্তেজনা ছড়িয়ে ওঠে, এবং ইতিমধ্যেই দেখা যায় যে বিক্ষোভকারীরা তারা রাস্তায় বসে পড়ে, এবং ইতিমধ্যেই আমরা জানি যে আবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে যে ছবি দেখা যায়, এক আইপিএস অফিসারকে কার্যত রাস্তায় ফেলে মারধর করা হয়, সেই অভিযোগও কিন্তু উঠে আসে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।